লেভেল প্লেইং ফিল্ড নাই, কিন্তু এই ফিল্ড আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের মানে সবাইকে মিলে। আপনারা তৈরি থাকুন, এই নির্বাচন হতে হবে। এই নির্বাচন না হলে দেশে সংকট দেখা দিবে। আমরা কোনো সংকট তৈরি হতে দিব না ইনশাআল্লাহ। আমরা এখন স্থানীয় নির্বাচনের কথা বলছি না, কারণ এটা সম্ভব নয়। এই সময়ের ভিতরে আমরা অবাস্তব কোনো দাবি কোনোদিনই পেশ করিনি, করবো না। হ্যাঁ, আমরা এটা ক্লিয়ার করেছি যে আমরা কনভেনশনাল কোনো জোট করব না, কিন্তু অনেকগুলা দল এবং শক্তির সাথে আমাদের নির্বাচনী সমঝোতা হবে ইনশাআল্লাহ। আমি চিটাং সকল আসনে জামাতকে বিজয়ের কোনো বার্তা দিব না। আমি জনগণের বিজয়ের বার্তা দিয়েছি, যে বার্তাটা আপনাদের সামনে পেশ করেছি। আমি জামাতের বিজয় চাচ্ছি না, আমি জনগণের বিজয় চাচ্ছি। ভালোভাবে দেখছি না। আমরা আগেই বলেছি নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ হাফিজ। সালাম। বাংলাদেশ এখন ইতিহাসের একটা বাঁকে এসে দাঁড়িয়েছে। আমরা 47 পার হয়ে এসেছি, 52 পার হয়ে এসেছি, 71 পার হয়ে এসেছি। এখন আমরা দাঁড়িয়েছি 24-এর কূলে। বারবার এই জাতির সামনে সুযোগ এসেছে, কিন্তু সুযোগের উত্তম ব্যবহার যাদের করার কথা ছিল, তারা সেই ব্যবহার না করে অপব্যবহার করেছেন, যার কারণে এই অঞ্চল দুইবার স্বাধীনতার আলো দেখার পরেও সেই আলো অনেকটা নিভু নিভু হয়ে গেল। দ্বিতীয় স্বাধীনতার আজকে 54 বৎসর। কিছু লোক জনগণের সম্পদকে লুণ্ঠন করে তারা তাদের পকেটকে ভারী করেছেন, তাদের কপাল কিসমত বড় করেছেন, কিন্তু জনগণ কার্যত সেরকম কোনো উন্নয়নের মুখ দেখে নেই। শিক্ষা আমাদের মুখ তুবড়ে পড়ে আছে। ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি নতুন করে এখন আর গ্রো করছে না। এগ্রো বেসড ইন্ডাস্ট্রিতে আমাদের তেমন কোনো সাড়া নেই। আমাদের মৎস্য এবং পশু সম্পদে ব্যাপক প্রয়োজন থাকা সত্ত্বেও এখনও আমাদের চাহিদার তুলনায় আমাদের প্রোডাকশন খুবই কম। এই সব কিছু একটা কারণেই, এটি হচ্ছে ভিশনারি, আন্তরিক, দেশপ্রেমিক, সৎ নেতৃত্বের অভাব। এই 4টা উপাদান ছিল না বলেই দেশ বারবার মুখ থুবড়ে পড়েছে। সুযোগ এসেছে, সুযোগ হারিয়ে গেছে। আমরা 24-এর এই সুযোগকে আর হারাতে চাই না। এই সুযোগের ইনশাআল্লাহ আমরা 16 আনা সদ্ব্যবহার করতে চাই, কোনো দলের জন্য নয়, গোটা জাতির জন্য।